এবার যে খবরের দিকে নজর রাখবো, ভোটের দিন আক্রান্ত বিজেপি প্রার্থীর বিরুদ্ধে মামলা পুলিশে। ঝাড়গ্রামের বিজেপি প্রার্থী প্রণব টুডুর বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় মামলা। প্রণব টুডুর বিরুদ্ধে শ্লীলতাহানি সহ একাধিক জামিন অযোগ্য ধারায় মামলা পুলিশের। ভোটের দিনই আক্রান্ত হন বিজেপি প্রার্থী প্রণব টুডু। ইটের ঘায়ে জখম হন প্রার্থীর নিরাপত্তারক্ষী। গাড়ি ভাঙচুর করা হয় ঝাড়গ্রামের বিজেপি প্রার্থীর। আর ওই দিনই বিজেপি প্রার্থীর বিরুদ্ধে গড়বেতা থানায় অভিযোগ দায়ের করেন এক মহিলা। চক্রান্ত করে ফাঁসানোর চেষ্টা অভিযোগ বিজেপি প্রার্থীর। আবারও জানিয়ে রাখি, প্রণব টুডুর বিরুদ্ধে শ্লীলতাহানি সহ একাধিক মামলায় অভিযোগ দায়ের করা হয়েছে এবং যে ঘটনাটি ঘটেছে, ষষ্ঠ দফার নির্বাচনের সময় আক্রান্ত হয়েছিলেন এই বিজেপি প্রার্থী এবং সেই বিজেপি প্রার্থীর নিরাপত্তারক্ষী ইটের ঘায়ে জখম হন এবং সেই বিজেপি প্রার্থীর বিরুদ্ধেই শ্লীলতাহানি সহ একাধিক মামলায় অভিযোগ দায়ের। আমরা বিষয় নিয়ে কথা বলে আমাদের সঙ্গে সরাসরি রয়েছে আমাদের প্রতিনিধি শুভ চক্রবর্তী। শুভ, দেখো, যেমনটা জানা যাচ্ছে যে বিজেপি প্রার্থী প্রণব টুডুর বিরুদ্ধে শ্লীলতাহানি সহ একাধিক মামলায় অভিযোগ দায়ের হয়েছে, ঠিক কি কি কারণে এই অভিযোগ? বিজেপি প্রার্থীর বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগকে ঘিরে শুরু হয়েছে রাজনৈতিক মহলের সরগরম। গোটা ঘটনাকে ঘিরে সরগরম রাজনৈতিক মহল। প্রণব টুডুর বিরুদ্ধে শ্লীলতাহানি সহ একাধিক অভিযোগ দায়ের করা হয়েছে। এক মহিলা এই অভিযোগ দায়ের করেছে, তাকে মারধর করার অভিযোগ উঠেছে বিজেপি প্রার্থীর বিরুদ্ধে। গোটা ঘটনাকে কেন্দ্র করে সরগরম রাজনৈতিক মহল। ঝাড়গ্রামের বিজেপি প্রার্থী প্রণব টুডুর বিরুদ্ধে শ্লীলতাহানি সহ একাধিক মামলা দায়ের করা হয়েছে। চক্রান্ত করে ফাঁসানোর চেষ্টা অভিযোগ বিজেপি প্রার্থীর। গড়বেতা থানায় অভিযোগ দায়ের করা হয় বিজেপি প্রার্থীর বিরুদ্ধে। ভোটের দিন অর্থাৎ ষষ্ঠ দফার ভোটের দিন আক্রান্ত হন বিজেপি প্রার্থী প্রণব টুডু। ইটের ঘায়ে জখম হন প্রার্থীর নিরাপত্তারক্ষী। গাড়ি ভাঙচুর করা হয় ঝাড়গ্রামের বিজেপি প্রার্থীর। আর ওই দিনই বিজেপি প্রার্থীর বিরুদ্ধে গড়বেতা থানায় অভিযোগ দায়ের করেন এক মহিলা। চক্রান্ত করে ফাঁসানো হচ্ছে এমনটাই অভিযোগ করেছেন বিজেপি প্রার্থী। যে খবরের দিকে আমরা নজর রেখেছি, ভোটের দিন আক্রান্ত বিজেপি প্রার্থীর বিরুদ্ধেই পুলিশে মামলা দায়ের। ঝাড়গ্রামের বিজেপি প্রার্থী প্রণব টুডুর বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় মামলা। প্রণব টুডুর বিরুদ্ধে শ্লীলতাহানি সহ একাধিক জামিন অযোগ্য ধারায় মামলা দায়ের হয়েছে পুলিশে। ভোটের দিন আক্রান্ত হন বিজেপি প্রার্থী প্রণব টুডু। ইটের ঘায়ে জখম হন প্রার্থীর নিরাপত্তারক্ষী। গাড়ি ভাঙচুর করা হয় ঝাড়গ্রামের বিজেপি প্রার্থীর এবং ওই দিনই বিজেপি প্রার্থীর বিরুদ্ধে গড়বেতা থানায় অভিযোগ দায়ের করেন এক মহিলা। তারিখে 25শে মে যে ভোটের দিনকে আমরা 200 নম্বর বুথে আমরা ভিজিটে গিয়েছিলাম। আমি ভিজিটে গিয়েছিলাম, আমার সাথে সিআইএসএফ জন ছিল এবং আপনারা কীভাবে দেখেছেন যে কীভাবে আমি আক্রান্ত হয়েছি সেদিনকে। শুধু আমি নয়, আমার সাথে সিআইএসএফ জন এবং আদার্স কিছু কয়েকজন ছিলাম, আমরা সংগঠনের কিছু লোকজন ছিলাম যারা ওখানে দায়িত্বে ছিলাম আর কি। তো কীভাবে আমাদেরকে তাড়া করা হয়েছিল সেটা টিভি পর্দায় দেখেছেন। তো সেখানে পুলিশ প্রশাসনের সাপোর্ট তো আমরা পাইনি, উল্টে হচ্ছে যে আমাদের নামে কেস কাছারি করা হয়েছে। অথচ যারা আমাদেরকে তাড়া করলো, যারা আমাদেরকে ঢিল ছুড়লো, তাদেরকে না ধরে আমাদের নামে কেস কাছারি করা হলো এবং জামিন অযোগ্য ধারায় মামলা করা হলো। এবং হচ্ছে যে আমি এটাই বলতে চাইছি যে আপনারা বুঝতে পারছেন যে কীভাবে পুলিশ প্রশাসন হচ্ছে এই শাসক দলের হয়ে কাজ করছে। তো এইভাবে চলবে না, সেটা 4 জুন সেই ভোট বাক্সে সেই রিফ্লেকশনটা আমরা দেখতে পাবো। আমি একটু ভোট দিয়ে এসেছিলাম, সেই দোকানের লোকগুলো এসেছিল বিজেপি আসছিল। আমার স্বামী স্ত্রী এসেছিল, আমার স্বামী প্রতিবন্ধী খোড়া, ন্যাংচি এসে আমাকে ফিটকেরি করে
এবারে আমরা বলতে যেতে আমাদেরকে মারধর চালাতো। সিআরপির কাছ থেকে লাঠি নিয়ে সিআরপিরাও মারধর করছিল, আর সিআরপির কাছে লাঠটা নিয়ে আর সেই বিজেপির যে লোকটা এসছিল সেই লোকটা মারলো, আমাকে ঠেঙাটা চালালো সে। তৃণমূল কংগ্রেস প্রত্যেকটি নির্বাচনে কিভাবে তারা নিজেদের জয় নিশ্চিত করার জন্য কিভাবে লুটতরাজ করে, কিভাবে র্যাগিং করে, সেগুলো সবই জানেন আপনারা। আমি নিজে ব্যক্তিগতভাবে গড়বেতা বিধানসভার আমি ওখানকার হোম বিধানসভার একজন ভোটার। আমি নিজে ছিলাম আমার প্রার্থীর সাথে ডাক্তার প্রণব টুডুর সাথে। দেখো, গড়বেতার মনসাপুতা গ্রামে বিজেপির ঝাড়গ্রামের ক্যান্ডিডেট অভিযোগ করেছেন তাকে নাকি মারধর করে গাড়ি ভাঙচুর করা হয়েছে। পুলিশের বিরুদ্ধেও তার অভিযোগ, অথচ কেন্দ্রীয় পুলিশের বিরুদ্ধে, কেন্দ্রীয় এজেন্সির বিরুদ্ধে অভিযোগ করার কথা তৃণমূলের। একদম অন্যায়ভাবে তৃণমূলকে হ্যারাসমেন্ট করা হচ্ছে সারা বাংলা জুড়ে। বিজেপি প্রার্থী প্রণব টুডুর বিরুদ্ধে শ্লীলতাহানি সহ একাধিক জামিন অযোগ্য ধারায় মামলা করা হয়েছে। আমাদের সঙ্গে রয়েছে এই মুহূর্তে বিজেপি প্রার্থী প্রণব টুডু। প্রণববাবু, আপনাকে অনেক স্বাগত ট্রাইব টিভি বাংলায়। আপনার বিরুদ্ধে শ্লীলতাহানি সহ একাধিক জামিন অযোগ্য ধারায় মামলা করা হয়েছে, কি বলবেন? হ্যাঁ, দেখুন, 25 তারিখ হচ্ছে যে আমার বারবার করে 200 নম্বর বুথ থেকে আমাদের কাছে ইনফরমেশন আসছিল যে ওখানে আমাদের ভোটার যারা আছে তাদেরকে ভোট দিতে দেওয়া হচ্ছিল না। সেই পরিপ্রেক্ষিতে অ্যাজ এ ক্যান্ডিডেট, বিজেপি ক্যান্ডিডেট হিসাবে আমি ওখানে গিয়েছিলাম ওই বুথটা দেখার জন্য আর কি, ঠিক আছে, ভিজিট করার জন্য। আমার সঙ্গে সিআইএসএফ জওয়ানরা ছিল। তো বুথ ভিজিট করে যখন ফ্রি ছিলাম সেই সময় কিভাবে আমাদের লাইভ নিশ্চয়ই দেখেছেন বা ফুটেজও পেয়েছেন বা দেখেছেন যে কিভাবে আমাদের উপর ইট বৃষ্টি ছোড়া হয় আর কি, ইট বৃষ্টি ছোড়া হয়। এবং সেখানে আমার যে সিআইএসএফ জওয়ান আছেন উনি এখনো একটা বেসরকারি হসপিটালে উনি ভর্তি আছেন এবং আমারও চোট লাগে এবং আমি হসপিটালে ওখানে প্রাইমারি চিকিৎসা করে এফআইআর করে আমি ঝাড়গ্রামে চলে আসি। এবার হচ্ছে যে এখন আমি যেটা শুনলাম যে আমরা যারা এফআইআর করেছিলাম, যাদের বিরুদ্ধে এফআইআর করেছিলাম, হ্যাঁ, তো তাদের তো কোনো অ্যাকশন, তাদের জন্য তো কোনো অ্যাকশনই নেওয়া হলো না। উল্টে আমাদের উপরে, আমরা যারা আক্রান্ত হলাম তাদের এগেনস্টে হচ্ছে যে জামিন অযোগ্য ধারায় আমাদেরকে আমাদের এগেনস্টে মামলা রুজু করা হলো। তো এই হচ্ছে পুলিশ প্রশাসন, একাংশ পুলিশ প্রশাসন সরকারের হয়ে কাজ করছে। তো এইসব কাজ করে কোনো লাভ নেই। এই সাধারণ জনতা এবং আম জনতা বুঝে গেছে এবং সেই জবাবটা এই 4 জুন এটা আমরা ভোট বাক্সে আমরা দেখতে পাবো আর কি। প্রণববাবু, আপনি যেমনটা বললেন যে যেদিন ভোটের দিন ছিল সেদিন আপনাদের উপর অ্যাটাক করা হয়েছিল, সেই ঘটনার পর কি আপনারা নির্বাচন কমিশনে অভিযোগ দায়ের করেছিলেন? অবশ্যই আর নির্বাচন কমিশনে আমরা এটা জানিয়েছি এবং আমাদের জেলা সভাপতি ওটা আমাদের পার্টির থ্রু দিয়ে সেটাকে নির্বাচন কমিশনে আমরা করেছি আর কি, বলেছি আর কি, অভিযোগটা জানিয়েছি। আজকের এই যে ঘটনা, সেই ঘটনায় কোথাও গিয়ে কি রাজনৈতিক ষড়যন্ত্রের গন্ধ পাচ্ছেন? অবশ্যই রাজনৈতিক। ওদের তো নোংরা রাজনীতি ছাড়া ওরা কিছু বোঝেন না, ঠিক আছে। টিএমসির লোকজন তো নোংরা রাজনীতি, এইগুলো টিএমসিরই কাজ। ওরা এটা ফলস একটা মামলা রুজু করে আমাদেরকে অ্যাটাক করা হচ্ছে আর কি। বেশ, অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য। যেমনটা জানতে পারলাম যে বিজেপি প্রার্থী প্রণব টুডু তিনি জানাচ্ছেন যে পুরোটাই তৃণমূলের চক্রান্ত, রাজনৈতিক ষড়যন্ত্র করে ফাঁসানো হচ্ছে। যে ঘটনা ঘটেছিল 6ষ্ঠ দফার নির্বাচনে, সেই ঘটনার পর তারা অভিযোগ দায়ের করে থানায় এবং তারপরেই আজ যে ঘটনা ঘটলো, বিজেপি প্রার্থীর বিরুদ্ধে পাল্টা শ্লীলতাহানির অভিযোগ উঠেছে এবং এই ঘটনাকে কেন্দ্র করে প্রার্থী নিজে দাবি করছেন যে গোটা ঘটনায় তৃণমূলের চক্রান্ত, সেখানে তারা কিচ্ছু জানেন না, পুরোটাই ষড়যন্ত্র। আমাদের সঙ্গে রয়েছে আমাদের প্রতিনিধি শুভ, তার সঙ্গে কথা বলার চেষ্টা করব। শুভ, দেখো, যেমনটা জানা যাচ্ছে যে বিজেপি প্রার্থী প্রণব টুডুর বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ উঠেছে এবং প্রার্থী নিজে দাবি করছেন গোটা ঘটনায় তৃণমূলের চক্রান্ত। শুভ। হ্যাঁ, দেখো, শুধু শ্লীলতাহানি নয়, একাধিক জামিন অযোগ্য ধারায় মামলা করা হয়েছে খুদ প্রার্থী তার বিরুদ্ধে। ঘটনার সূত্রপাত ঠিক 25 তারিখ যেদিন 6ষ্ঠ দফার নির্বাচন ছিল, সেদিন ঝাড়গ্রাম লোকসভার বিজেপি প্রার্থী সত্যব্রত টুডু পৌঁছে যান গড়বেতার মোংলাপোতা গ্রামের কয়েকটি বুথে। সেইখানে পৌঁছানোর সাথে ওখানে স্থানীয় যারা বাসিন্দা তাদের সাথে বচসায় জড়িয়ে পড়েন প্রার্থী। তৃণমূলের অভিযোগ, বিজেপি প্রার্থী এবং তার নিরাপত্তার দায়িত্বে থাকা কর্মীরা, ওখানে যে স্থানীয় বাসিন্দা, তাদের বিভিন্নভাবে উস্কানিমূলক মন্তব্য করেন এবং যার প্রতিবাদ করতে গেলে চড়াও হন বিজেপি প্রার্থীর নিরাপত্তার কর্মীরা। অন্যদিকে বিজেপির যে অভিযোগ
একাধিকবার তারা যে অভিযোগ করেছে, বিনা প্ররোচনায় তাদের উপর তৃণমূলের দুষ্কৃতকারীরা হামলা করে এবং সেইখানে সহযোগিতা করে স্থানীয় কিছু মানুষজন। তাদের হামলার মুখে পড়ে মাথা ফাটে নিরাপত্তার দায়িত্বে থাকা দুই আধা সামরিক বাহিনীর সদস্যর এবং আহত হন খোদ প্রার্থী নিজেই। এই ঘটনার ঠিক পরেই অভিযোগ দায়ের করা হয় বিজেপি প্রার্থী প্রণব টুডু এবং কয়েকজনের বিরুদ্ধে। প্রার্থীর বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় অভিযোগ করা হয় গড়বেতা থানায়। এর কিছুদিন পরেই সেই দিনই বিজেপির তরফ থেকেও পাল্টা এক অভিযোগ হয় তৃণমূলের কয়েকজন ব্যক্তির নামে। এই অভিযোগ, পাল্টা অভিযোগ, এই নিয়ে রীতিমতো সরগরম রাজনৈতিক মহল। আজ আমরা যখন কথা বলতে চেয়েছিলাম যে মহিলা অর্থাৎ প্রণব টুডুর বিরুদ্ধে যে মহিলা অভিযোগ করেছিলেন, তিনি আহত অবস্থায় হাসপাতাল থেকে বয়ান দেন যে নির্বাচনের দিন তার স্বামীকে কটাক্ষ এবং কটূক্তি করে নিরাপত্তার দায়িত্বে থাকা কর্মীরা। এর প্রতিবাদ জানাতে গিয়ে এই ঘটনা ঘটে। যদিও এই ঘটনায় এখনো পর্যন্ত কাউকে গ্রেপ্তার করেনি পুলিশ, তবে এই ঘটনাকে নিয়ে রীতিমতো উত্তেজনার পারদ চড়েছে রাজনৈতিক মহলে। বেশ, শুভ, অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য। যেমনটা জানতে পারলাম যে প্রণব টুডুর বিরুদ্ধে শ্লীলতাহানি সহ একাধিক জামিন অযোগ্য মামলায় পুলিশে মামলা দায়ের করা হয়েছে এবং গোটা ঘটনাকে কেন্দ্র করে সরগরম রাজনৈতিক মহল। তবে প্রার্থীর দাবি ও বিজেপি প্রার্থী প্রণব টুডুর দাবি যে গোটা ঘটনায় রাজনৈতিক ষড়যন্ত্রের শিকার হয়েছেন তিনি এবং গোটা ঘটনার ষড়যন্ত্র করেছে তৃণমূল।